ছোট একটি পাহাড়ি গ্রাম, নাম তার মেঘ পাহাড়। এখানকার মানুষ খুব সাধারণ জীবনযাপন করে, তবে একটা কাহিনী বহু বছর ধরে চলে আসছে। তারা বলে পাহাড়ের ওপারে একটা গোপন জঙ্গল আছে, যেখানে বসবাস করে একটি বিশাল সিংহ, যার চোখ জলজলে সবুজ। নাম আরোরা। কেউ কখনো তাকে সামনে থেকে দেখেনি, তবে বহুবার তার বিশাল পায়ের ছাপ জঙ্গলের মাটিতে পাওয়া গেছে। লোকেরা ভয় পায়, আবার কেউ কেউ ভাবে সে পাহাড়ের রক্ষক। একদিন গ্রামের ছেলে রাজু, যে ভিডিও ব্লগ বানায়, ঠিক করল যে সে জঙ্গলে ঢুকে এ সিংহের রহস্য উদ্ধার করবে। তার সঙ্গে ছিল ছোটবেলার বন্ধু নয়ন, যে ড্রোন চালাতে খুব পারদর্শী। রাজু ও নয়ন ক্যামেরা, খাবার, ব্যাটারি সব নিয়ে রওনা হলো জঙ্গলের পথে। 3 ঘন্টা হাঁটার পর তারা এক বিশাল পাথরের দরজার সামনে পৌঁছালো। দরজার ওপর খোদাই করা ছিল আতিথ্যের বিনিময়ে প্রহরীর রোষ। তারা দরজাটা ঠেলে খুলতেই একটা ঠান্ডা বাতাস ছুটে এলো। ভেতরে ঢুকতেই গা ছমছমে পরিবেশ। পাখির শব্দ নেই, কেবল পাতা ঝরার আওয়াজ। কিছু দূর এগিয়ে তারা দেখতে পেল বিশাল এক গুহা, যার ভেতরে গাঢ় সবুজ আলো জ্বলছে। ঠিক তখনই একটা গর্জন শোনা গেল, যেন পুরো বনটা কেঁপে উঠল। দুজনেই দম বন্ধ করে গুহার দিকে এগোলো। হঠাৎ করে গুহা থেকে বেরিয়ে এলো সে, অরোরা, বিশাল এক সিংহ। কিন্তু তার শরীর ছিল চকচকে সোনালি, আর চোখ দুটো সবুজ পাথরের মতো। তবে তার দৃষ্টিতে হিংস্রতা ছিল না, বরং কৌতূহল। রাজু ক্যামেরা তুলে ধরতেই সিংহটি গর্জে উঠল, কিন্তু আক্রমণ করল না। সে ধীরে ধীরে রাজুর সামনে এসে দাঁড়ালো এবং এমন কিছু করল যা কেউ ভাবেনি। সে মাথা নিচু করে রাজুর পায়ে মাথা ঘষল। নয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল, ও কি তোমাকে চেনে? রাজুর মাথায় হঠাৎ একটা ঝাঁকুনি এলো। তার মনে পড়ল ছোটবেলায় সে একবার পাহাড়ে হারিয়ে গিয়েছিল, আর তখন একটি সিংহ তাকে পাহারা দিয়ে রেখেছিল রাতভর। গুহার ভেতরে তারা গিয়ে যা দেখল তা আরও বিস্ময়কর। ভেতরে ছিল বহু প্রাচীন চিত্র, যেখানে মানুষের সঙ্গে সিংহের ছবি আঁকা, যেন দুই জাতির মধ্যে একসময় বন্ধুত্ব ছিল। একটি চিত্রে দেখা গেল এক শিশু সিংহ মানুষের কোলে ঘুমোচ্ছে। সেই শিশুটিই কি আজকের আরোরা? তাদের সামনে হঠাৎ একটি হালকা নীল আলো জ্বলে উঠল, আর একটি হলোগ্রাফিক চেহারা ভেসে উঠল, এক বৃদ্ধ সন্ন্যাসী। সে বলল, তোমরা যাকে ভয় করো সে আসলে তোমাদের রক্ষক। আরোরা এই অরণ্যের আত্মা। 100 বছর আগে এক রাজা এই অরণ্যে অমরত্ব খুঁজতে এসে বন্যপ্রাণ ও প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। তখন আরোরা জন্ম নিয়েছিল প্রাকৃতিক শক্তির এক অংশ হিসেবে। এদিকে রাজুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেক শিকারী আর বিজ্ঞানী সেই জঙ্গলে পৌঁছানোর চেষ্টা শুরু করে। একটি গোষ্ঠী ছিল সবচেয়ে বিপজ্জনক, ব্ল্যাক হান্ট। তারা আরোরাকে বন্দি করে তার জিন নিয়ে জেনেটিক অস্ত্র বানাতে চায়। রাজু ও নয়ন ফিরে এসে দেখল পুরো জঙ্গল দখলে নিতে আসছে একদল সশস্ত্র লোক। তারা আরোরাকে আটকে ফেলার জন্য বিশাল বিদ্যুৎ জাল বসিয়েছে। আরোরা গর্জন করে লড়াই শুরু করল, কিন্তু সে একা। রাজু ছুটে গিয়ে গ্রামবাসীদের নিয়ে এলো, যারা একে একে জঙ্গলে প্রবেশ করল বাঁশ, আগুন আর ঢাল নিয়ে। রাতের অন্ধকারে জঙ্গলে শুরু হয় ভয়ানক লড়াই। মানুষ বনাম মানুষ, আর প্রকৃতির পক্ষে একা দাঁড়িয়ে আছে আরোরা। ব্ল্যাক হান্টের একজন বিজ্ঞানী স্পেশাল ডিভাইস দিয়ে আরোরার স্নায়ু নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই নয়ন তার ড্রোন দিয়ে সেই ডিভাইস ভেঙে দেয়। আরোরা আবার পুরো শক্তিতে ফিরে আসে এবং এক লাফে সেই বিজ্ঞানীকে অজ্ঞান করে দেয়। একে একে সব শিকারী পালাতে বাধ্য হয়। যুদ্ধ শেষ হলে আরোরা ক্লান্ত হয়ে বসে পড়ে। রাজু তার কাছে এগিয়ে যায়। আরোরা শান্তভাবে রাজুর দিকে তাকিয়ে যেন বলছে, আমার দায়িত্ব শেষ। তবে গুহার হোলোগ্রাফিক চেহারাটি আবার ভেসে উঠে জানায়, এখন আরোরা নতুন জঙ্গলে যাবে, কারণ তার কাজ এখন নতুন জায়গায়। আরোরা ধীরে ধীরে পাহাড়ের অন্য প্রান্তে চলে যায়। রাজু জঙ্গলের সীমান্তে দাঁড়িয়ে থাকে, তার চোখে জল। বছরখানিক পর মেঘ পাহাড়ে আর কোনো শিকারী আসেনি। গ্রামের শিশুরা এখন অরোরার গল্প শোনে এবং পাহাড়ের দিকে তাকিয়ে বলে, ওই পাহাড়ের ওপারে এখনও আছে এক সিংহ যে আমাদের পাহারা দেয়। রাজু এখন পরিবেশবিদ,
বন সংরক্ষণের কাজ করে। তার ইউটিউব চ্যানেলের নাম গার্ডিয়ান অফ অরোরা। পাহাড়, জঙ্গল আর প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় বন্ধুত্বের গল্প ছিল এটি। রাজু আর নয়নের সাহস আর আরোরার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের রক্ষা করে। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফিরব এমন আরও চমকপ্রদ গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন।